আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আমি জানি আমার মতো আপনাদেরও কারোরই মন ভালো নেই। হ্যাঁ? কেউই খুব ভালো নেই। হ্যাঁ? তো কারণ আমরা সবাই জানি এবং বুঝি সবকিছু। তো আসলে সেই প্রসঙ্গে আজকে আসা না। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের বাসায় যেসব শিশু কিশোর আছে তাদের ব্যাপারে। ২ টা কথা বলার জন্য। এখন পরিস্থিতিটা খুবই ঘোলাটে, খুবই জরুরি অবস্থা চলছে। স্কুল, কলেজ সবকিছু বন্ধ। এর ভেতরে শিশুদের ২ টা খুব বড় ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে আবার সেই করোনাকালীন সময়ের মতো মোবাইল আসক্তি। আর ২ নাম্বার হচ্ছে আবার এই যে সে নানা রকম ভায়োলেন্স এর দৃশ্য দেখে ফেলছে। হ্যাঁ? মোবাইলে সে গুলি করে ছাত্র হত্যা, শিশু হত্যা দেখছে। এইগুলি দেখে তার অপরিণত মস্তিষ্কে ভয়াবহ চাপ পড়তে পারে। এই ২ টা জিনিস থেকে সাবধানে রাখেন। হ্যাঁ? কোনোভাবেই যেন সে স্ক্রিন অ্যাডিক্টেড না হয়, মোবাইল আসক্তিতে না যেন পড়ে। এবং ২ নাম্বার হচ্ছে আমরা খুব সচেতন থাকব এই বাচ্চাদের সামনে খুব বেশি ভায়োলেন্ট কিছু না দেখানো। এটা চাপ পড়বে, সে নিতে পারবে না। আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যে শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে আমাদের কাছে আসছে, হাসপাতালে আসছে। কি ব্যাপার? সে টিভিতে বা সে ভিডিওতে, মোবাইলে এরকম একটা ভিডিও দেখলো, নৃশংস ভিডিও দেখলো, তারপর থেকে তার বুক ব্যথা, শ্বাসকষ্ট। কারণ হচ্ছে চাপ পড়ে গেছে। এটা করবেন না। কোনোভাবেই তাদের এইখানে দেখাবেন না কিছু এরকম। কয়েকটা ব্যাপারে একটু সতর্ক হতে হবে। আমাদের তার যেমন কি বলে এখন স্কুলটা বন্ধ। এখন কিন্তু তাকে আমাদের খেয়াল রাখতে হবে যে রুটিনটা যেন কখন সকালে ওঠে, কখন নাস্তা করে, কখন রাতে ঘুমাতে যায়, দুপুরে বিশ্রাম নিচ্ছে কিনা এই রুটিনগুলি একটু তাকে আগের মতোই রাখতে হবে। হঠাৎ করে যেন রুটিনের হেরফের না হয়। হ্যাঁ? তাহলে কিন্তু তার শারীরিক মানসিক বিকাশে বাধা হবে। অবশ্যই চেষ্টা করবেন হ্যাঁ সে যেন আগের মতোই পড়াশোনাটা করে। একই সাথে খুবই জরুরি এটা খেলাধুলা করাবেন। দরকার হলে বাসার ভিতরে খেলবেন। আপনারা ওর সাথে খেলবেন। হ্যাঁ? দরকার হলে কেউ বলে যে বাসার ভিতর তো জানলা ভেঙে ফেলবে, এটা ভাঙুক। এইটা স্মৃতি হয়ে থাকবে। কিন্তু তার সাথে একটু খেলাধুলা করবেন। শারীরিক চর্চা করাবেন। দড়ি কিনে দিবেন যে দড়ি লাফাও, জগিং করো, হ্যাঁ? ছোট, ছোট ফুটবল প্র্যাকটিস করো। তার সাথে খেলাধুলা করাবেন, খেলাধুলা করবেন। এবং গল্পের বই কিনে দিবেন, গল্পের বই পড়বে সে। শারীরিক মানসিক বিকাশটা যেন বাধাগ্রস্ত না হয়। হ্যাঁ? এবং সুষম খাবার তো আছেই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।